আর যারা দুষ্কৃতিকারী আছে বা আতঙ্ক সৃষ্টিকারী আছে তাদের মনে একটা ভয় এবং একটা মহা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই। যেহেতু আগামীকালকের পরের দিনে নির্বাচন, এই মুহূর্তে পুরো কেন্দ্র এবং পুরো আসনটা আমাদের দখলে, মূলত যেহেতু প্রচারণা বন্ধ, এবং আমরা পুরো দায়িত্বটা দখলে নিয়ে নিয়েছি এবং একই সাথে মানুষজনকে, আমাদের সাধারণ ভোটারদের একটা নিশ্চয়তা দিতে চাই। এবং আমাদের এর আগেও ফুড পেট্রোলিং করা হয়েছে, নর্মাল পেট্রোলিং করা হচ্ছে। আজকে আমরা বের হয়েছি সবাই একসাথে জনগণের কাছে এইটা একটা মেসেজ দিতে যে আমরা জনমনে স্বস্তি দিতে চাই। আর যারা দুষ্কৃতিকারী আছে বা আতঙ্ক সৃষ্টিকারী আছে তাদের মনে একটা ভয় এবং একটা মহা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই, যে যাতে করে তারা ভোটের দিনের আগে এলাকা থেকে পালায়ে চলে যায় যেদিক সেদিকে। এবং 12 তারিখ হবে শুধু ভোটারের দিন আর প্রশাসনের দিন, এবং 12 তারিখের শেষে জনগণ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত একজন সম্মানিত এমপি প্রার্থীকে বেছে নেবে। এটা হচ্ছে আমাদের। কোনো ঝুঁকিপূর্ণ আসন নাই। আপনারা জানেন, যদি থাকতো তাহলে আপনারা গত 10-15 দিনে দেখতেন এখানে আমরা একটা পাতা পর্যন্ত পড়তে দেই নাই। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি তো অনেক দূরের বিষয়। এই মোহাম্মদপুরে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি, এইখানে যারা দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের মধ্যে এখন আতঙ্ক কাজ করতেছে। এবং আমরা কিন্তু, আপনারা জানেন, গভীর রাতে, দিনে দুপুরে কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিচ্ছি এবং সন্ত্রাসীদের ধরতেছি, এবং ইতিমধ্যে তারা এলাকা ছাড়াও হয়ে গেছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে এইখানে আপনাদের সাংবাদিক ভাইয়েরাও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশ্ন তুলতে পারেন নাই নিরাপত্তা নিয়ে বা ভোটের মাঠের পরিবেশ নিয়ে। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমরা মনে করতেছি। মোহাম্মদপুর তো একটা